শুনে যাবেন। শহাদায়ে কারবালার আলোচনা। ফোরাতের তীরে ইমাম হুসেন শহীদ, ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক কেটে শির মোবারক আলাদা করে বর্ষার আগায় ঝোলানো হলো। ওনার পবিত্র দেহ মোবারক জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। গায়ের ভিতরে আমির হামজার একটা যুদ্ধের পোশাক বর্ম ছিল, লোহার বর্ম। এই বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো। মাথাবিহীন মস্তকবিহীন দেহ মোবারক কারবালার ধুলাবালির মধ্যে সব ফেলাইয়া আহা 60টা ঘোড়া 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। এই ঘোড়ার উপরে চড়িয়া আহলে বাইতে রসুলের দেহ মোবারকের উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর জন্য বা যুদ্ধ করার জন্য ঘোড়ার খুরের নিচে লোহা ব্যবহার করা হয়। এই লোহার আঘাতে আওলাদে রসুলের পবিত্র দেহ থেকে গোশত চামড়াগুলি খসে খসে দলিত মলিত হচ্ছিল। ঠিক এমন সময় হযরতে জয়নব নবীজি দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ছোট বোন দৌড়াইয়া ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়ায় গেল। মদিনার দিকে তাকায় কান্দে আর বলে, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। নানাকে ডাকতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লেখছে, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তিনি ডাকতেছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাতরভাবে কাঁদতেছিলেন। সেই দিন যখন তিনি কান্না করতেছিলেন আর বলতেছিলেন, নানা গো, কারবালার ধুলাবালিগুলি পুবালি বাতাস আপনার হুসাইনের দেহ মোবারকে সরিয়ে দিচ্ছে। ছোটকালের স্মৃতিচারণ করে জয়নব কাঁদতেছিলেন, নানা গো, যারা খাইলে তুমি নানা খাইতা, যারা না খেয়ে থাকলে তুমি নানাও না খেয়ে থাকতা, যারা কান্না করলে তুমি সহ্য করতে পারো নাই। তোমার উম্মতেরা আজ দেখো কারবালার ময়দানে তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে আর একটা সনদ এনেছেন। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে তিনি হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ তিনার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে তিনি দেখতেছেন পবিত্র হাত মোবারকের মধ্যে রক্ত, চুল দাড়ি মোবারক এলোমেলো, জুব্বা মোবারকে ধুলাবালি লাগানো। আল্লাহর হাবিব দৌড়ায় দৌড়ায় কাবার দিকে আসতেছে। চোখের পানি ফেলে ফেলে নবীজি কান্না করতেছিল। মনে রাখবেন, আল্লাহ রসুলের স্বপ্ন বাস্তব। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, যতদিন তোমরা আমাকে স্বপ্ন দেখবা, তোমরা জেনে রাখো আমি নবী নিজে স্বয়ং তোমাদের সাথে স্বপ্নে দেখা করব। আমি নবী সরাসরি আসব, সরাসরি স্বপ্নে কথা বলবো, সরাসরি স্বপ্নে দেখা দিব। চিৎকার করে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে। তরায়া লইয়া হাসর মাঝারে, তরায়া লইয়া হাসর মাঝারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ে দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এরকম আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার পবিত্র হাত মুবারকে রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। নবীজি কাঁদেন কেন? কান্নার কারণ কি? এই হালতের হাকিকত কি? নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। আমি রাসূল তার শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। আমি তার এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। কামা শরীফ থেকে উঠে তিনি পাগলের বেশে দৌড়াইতে লাগলেন মক্কার অলি গলি দিয়ে। শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে হেরেমে জমা হয়ে গেল। হাজার হাজার মানুষ হেরেমে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হারামবাসী, শুনছো আমাদের হুসাইন কারবালায় শহীদ। আজকে আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। মক্কাবাসী কাদের বলে, আব্দুল্লাহ, কি করে আপনি জানেন আমাদের হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, শোনো, আমি হেরেমের সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম, দেখি নবীজির হাত মুবারকে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বায় ধুলাবালি লাগানো আছে। কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসতেছিল। আমি জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী আমাকে ডাকতে বলল, আব্দুল্লাহ, হারামের সংবাদ দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। রে আব্দুল্লাহ, কারবালায় সংবাদ দাও আমাদের হুসাইন। আল্লাহ, মক্কায় সংবাদ দাও আমাদের হুসাইন আর নাই, হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, কারবালার প্রত্যেকটা ঘটনা আপনাকে গা শিহরি দিবে, কলিজায় বারবার বারবার ব্যথা দিবে। বলে কারণ কি? ইশকে রাসূল যার মধ্যে আছে সে অবশ্যই ব্যথা পায়। কথা কন না কেন, ঠিক কিনা? ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফাই রে, ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফাই রে। জাহান্নামে পড়ে থাকি
নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, এশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, এশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ঈমান ও মহাব্বত আমার নবী মুস্তাফার রে। একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আর একটু চলবে? চিৎকার মেরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কারবালার রহস্য আছে না নাই? শেষ রহস্য আমাদের নাজাতের ফয়সালা। কথা কোন ঠিক কিনা? তো কারা ফয়সালা পাবে? যারা ভালোবাসবে তারা পাবে। জোরে বলেন, জোরে বলেন। যারা ভালোবাসবে তারা ফয়সালা পাবে। কি ফয়সালা? জান্নাতের ফয়সালা। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আসি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের নামাজ রোজা জিকির ফিকির কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জমা দিয়ে কব আল্লাহ বেহেশত দাও? বলার মতো কেউ আছে? হ্যাঁ। যে আমরা নামাজ পড়ছি আল্লাহর সামনে জমা করে দিয়ে আল্লাহ এই যে নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হজ করছিলাম, যাকাত দিছিলাম, তাহাজ্জুদ পড়ছিলাম, জিকির করছিলাম, ফিকির করছিলাম, এই দুরূদ পড়ছিলাম, দোয়া করছিলাম, সদকা করছিলাম, এই তাসবিহ তাহলিল করছিলাম, এই সব কিছু দিয়ে আপনার সামনে জমা করলাম, আমার জান্নাত দিয়ে দাও। ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করবে। বলে কারণ কি? আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর নাসর হবে। আমরা হুসাইনকে ভালোবাসি, আহলে বায়তকে ভালোবাসি, রাসূলের আওলাদদেরকে ভালোবাসি, নবীর বংশদেরকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি বিদায় আজকে শুহাদা কারবালা মাহফিল সাজানো হয়েছে। আমরা এসে গেছি, বসে গেছি, আমরা কিয়ামতের ময়দানে আশা করতেই পারি। কথা বলেন ঠিক না? আশা আছে না? আশা আছে। আশা ছাইড়েন না। বলে কারণ কি? দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আশা করা যায় প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। অ্যাটেনশন, আমার দিকে দেখেন, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে 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 চলে এসো, চলে এসো। তোমরা লাস্টে এসো, যাও। তোমরা তাবারকের লাগি ঘুরতেছো, ঘুরছি, যাও যাও, পরে এসো। ওই যে আগে কইছি যে এই পার্টি আর কি, সেন খুলে সালামি স্টার্ট পুরো করার যায়। তারপরেও তো আছে, কথা ঠিক কি না? তারপরেও আছে, থাকার দরকার। এখানে বসাই দেন, এদেরকে বসাই দেন, এরা শুরু শুনতে শুনতে একদিন বড় শ্রোতা হবে, একসময় দাতা হবে, মাহফিলেরা দিবে। সভাপতি সব বসে রয়েছে, উনি তো চিরদিন সভাপতি থাকবে না, আরেকজন নতুন আসবে। আমি আজকে বয়ান করলাম, চিরদিন আমি থাকবো না, আবার নতুন বক্তা আসবে। এখানে উলামা ইকরাম আছেন, এরা আর থাকবে না, একসময় নতুন উলামা ইকরাম আসবে। কিন্তু কারবালা থাকবে, ইমাম হুসাইন থাকবে, মুহররম থাকবে, আশুরা থাকবে। কথা কন না, ঠিক কিনা? এগুলি থাকবে, আমরা পরিবর্তন হব। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিবে। কারণ কি? আমি আপনার বুঝাইতেছি, শুনে যা, বুঝাইতেছি। মাথা মোবারক নিয়ে কেটে নিয়ে যা হলো কুফানগরে। কুফানগরের সেন্ট্রাল হাউস, গভর্নর হাউস, যেটা আমাদের বঙ্গভবন, এরপরে যমুনা, আর কি কি আছে ঘোড়ার ডিম জানি না কিছু, একের সময় এক একটা আসে আর কি। যে ভবনই কোন, বাংলা ভবন আর চাংলা ভবন আর ইংলিশ ভবন। তো এই কুফানগরের গভর্নর হাউসে বিরাট বড় প্রাসাদ, বিল্ডিং এর ভিতরে হাজার হাজার মানুষ জমা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্ব মস্তক মাথা মোবারক নিয়ে একটা টেবিলের উপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাখলো, একটা লাঠি হাতে নিল। এই শোনেন, একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে নিয়ে পবিত্র মাথা মোবারকে
কপাল মোবারকে, চেহারা মোবারকে, ঠোঁট মোবারকে, নাকের দিকে এরকম করে টুকটুক ছোট ছোট করে আঘাত করতেছে। আঘাত করে আর বলে, হুসেইন বুঝলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার পরিণাম কি হয়? শোনেন, মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান, ওই গভর্নর হাউসে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, কেউ প্রতিবাদ করে নাই। একজন ছিল সাহাবী রাসূল, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস জেনে যান, যায়েদ ইবনে আরকাম তিনি যখন যুবক ছিলেন তখন মদিনাতে আল্লাহ রসুলের খেদমত করেছিলেন একটানা 12 বছর। মারহাবা কর। কত বছর? 12 বছর আল্লাহ রসুলের খেদমতে ছিলেন মদিনায়। তখন উনি যুবক। উনি যখন যুবক তখন ইমাম হুসেইন কোলের শিশু। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শিশু, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। তো ছোটকালে আল্লাহ রসুলের সাথে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, প্রিয় নবীজি নামাজ পড়ছে, ইমাম হুসেইন ঘাড়ের উপর এসে বসে দিয়েছে, প্রিয় নবীর কোলের মধ্যে এসে বসছে, রসুল কারীমের নামাজের সাথী হয়েছে, মদিনায় ঘোরাফেরা আল্লাহ রসুলের সাথে করছে। নবীজি তারে ঠোঁটে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, চোখে চুমা দিতেন, আদর করতেন। এইগুলি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেন। হযরতে যায়েদ ইবনে আরকাম আজকে বহুদিন পরে তিনি আসলেন। তিনার বাড়ি ছিল ইরাকের কুফা নগরে। যখন ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরি, তখন যায়েদ ইবনে আরকাম বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া, লাঠির উপরে ভর দিয়ে আসছে, শরীরে শক্তি নাই, ধীরে ধীরে হেঁটে হেঁটে আজ আসছে। দেখে আসি আমার হুসাইন আজ কত বড় হয়েছে, তাকে আজকে শহীদ করা হয়েছে, একটা নজর তার চেহারা মোবারক আমি দেখে আসি। এই আশা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে মজলিসের মধ্যে দাঁড়িয়ে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতের লাঠি দিয়ে আহলে বাইতে আওলাদে রাসূল সুলতানে কারবালার চেহারা মোবারকে আঘাত করে। লাঠি দিয়ে আঘাত করে। মানুষ মরে যাওয়ার পরে তো তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। কিন্তু বর্তমান জমানা এমন একটা ফিতনার জমানার মধ্যে পড়েছি, দেখেন মানুষ মারা যাওয়ার পরেও তার লাশের উপরে নৃত্য করা হয়। কয়েকদিন আগে দেখলেন ঢাকাতে একটা মানুষ মেরে ফেললো, মারার পরেও তার বডির উপরে নৃত্য করলো, আনন্দ করলো। আপনি একটু কল্পনা করেন, সভ্য শ্রেণীতে কত বড় অসভ্যতার ভিতরে আমরা পড়ে গেলাম, কত কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা আছি। মানুষের মমতা, মায়া, ভালোবাসা উঠে গেছে, এত পরিমাণে নিকৃষ্ট পর্যায়ে আমরা চলে গেছি। সহমর্মিতা, ভালোবাসা আমাদের ভিতরে নাই। শুধু এখন না, বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, স্বাধীনতার আগে পর থেকেই পর্যন্ত শুধু হত্যা আর হত্যা, লাশের পর লাশ দেশে চলে, দুর্নীতি চলে। কি অবস্থা আমাদের দেশে! কখন শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে আমরা জানি না। যেই দিন শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে, সভ্য মানুষ দেশে আসবে, আল্লাহ বলা লোকেরা এদেশের হাতের চাবি নেবে, শাসন গোষ্ঠী ক্ষমতা নেবে, সেদিন হয়তো আমাদের ভাগ্যের আকাশে সূর্য উদয় হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ ওয়ালা সানা যতদিন পর্যন্ত আমাদের দেশের আকাশের এই কি বলে আপনার শাসক গোষ্ঠী আসবে, আমাদের দেশের, আমাদের ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না। মনোযোগ দিয়ে শুনে যান, আপনারা খুব ভালো করে শুনে যান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্ত, মাথা মোবারকের চেহারায় আঘাত করা হয়। হাজার হাজার মানুষ ওই মজলিসে, হাজার হাজার মুসলমান দাঁড়ানো, কেউ প্রতিবাদ করে নাই। কিন্তু রাসূল কারীমের সাহাবী সহ্য করতে পারেন নাই। তখন তিনি চিৎকার দিয়ে উঠলেন আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিলেন, এ মারজানার ছেলে, এ মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তাড়াতাড়ি তোর হাতের লাঠি সরা। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীজির দর্শে বসে বসে দেখেছি। এই মারজানার বেটা, তুমি যেই মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছ, আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি ওই মুখের ঠোঁটের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। আমি দেখতাম
ওই চেহারা মোবারকে নবী চুমা লাগাইতো, ওই কপাল মোবারকে নবী চুমা লাগাইতো। আরে আমার জানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা, আমি রসুলের সাহাবী, আমি নিজে চোখে দেখেছি। ঠিক তখনই হযরতে যায়েদ ইবনে আরকামের দিকে তাকায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই বেটা, বৃদ্ধ সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে অবশ্যই মজলিসে হত্যা করতাম, কতল করতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছে, এই মারজানার ছেলে, শুনে রাখ, আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমাকে তুই যদি শহীদ করে দিস, আল্লাহ যদি আবার আমাকে জীবন দেয়, তুই আমাকে আবার শহীদ করবি, আল্লাহ আমাকে আবার জীবন দিবে, আবার তুই আমাকে শহীদ করবি। এইভাবে যদি তুই আমাকে রাসূলের আওলাদের জন্য, নবীর জন্য আমাকে যদি 1000 বার শহীদ করিস, 1000 বার যদি আল্লাহ আমার জীবন ফিরায় দেয়, 1000 বার আমি যায়েদ ইবনে আরকাম হুসাইনের জন্য, রাসূলের জন্য, নবীর জন্য, শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে আসি। উন্না সাহাবী এসকে রাসূল যে কলিজা তাদের জিন্দা করা ছিল। এই রমজান মেঘবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, আমরা হুসাইনকে যদি ভালোবেসে থাকি, শুহাদা কারবালাকে যদি ভালোবেসে থাকি, আহলে বায়তকে যদি ভালোবেসে থাকি, সাহাবা ইকরামকে যদি ভালোবেসে থাকি, আল্লাহ রাসূলের প্রতি যদি মহব্বত আমাদের থাকে, রাসূলের ইজ্জতের জন্য, নবীর শানের জন্য, রাসূলের রেখে দেওয়া দ্বীনের জন্য, নবীর সুন্নিয়তের জন্য, আর আহলে বাইত রাসূলের জন্য, শুহাদায়ে কারবালার জন্য আল্লাহ 1000 বার জীবন দিলে 1000 বার শাহাদাতের জন্য আমরা প্রস্তুত আছি কিনা নাই? খুব মনোযোগের সাথে শুনবেন প্রিয় রমজান বেগবাসী, মুন্সিগঞ্জের মুসলমান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে কাবা শরীফের চারপাশে আমার আল্লাহ ঘোরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত ঘোরানোর পরে আল্লাহ যেই দিন নূহ আলাইহিস সালামকে জমিনে আমার আল্লাহ নামাইলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে রব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেলেন, সাগরের নিচে তলদেশে নিয়ে চলে গেলেন। অক্সিজেন নাই, পানির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে সিজদার মধ্যে পড়ে একটা দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়ে পড়ে যখন এইভাবে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে মায়া লাগলো, কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এর অর্থটা কি? লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রহমান নাই, তুমি ছাড়া আর কোনো রহিম নাই, তুমি ছাড়া আর কোনো গফফার নাই, তুমি ছাড়া আর কোনো রাজ্জাক নাই, তুমি ছাড়া আর কোনো গফুর নাই, তুমি ছাড়া আর কোনো মাতিন নাই, তুমি ছাড়া আর কোনো কারিম নাই, তুমি ছাড়া আর কোনো সাত্তার নাই, তুমি ছাড়া আর কোনো জব্বার নাই, তুমি ছাড়া আর কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এর একটা বাহ্যিক অর্থ হয়ে যায়, যদি নবীদের বেলা আমি এটা বাহ্যিক অর্থ করব না, এটা আমি তাবিল করব। তাবিল কি? আল্লাহ, আমি অমান্য করেছি তোমার আদেশ, রব্বুল আলামিন, আমি তোমার বিষয়টাকে এড়িয়ে চলেছি। আল্লাহ, আমি আমার নিজের নফসের সাথে বিরাট বড় অন্যায় করেছি। যদিও নবীদের কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, ভুল নাই, তারপরেও যে জালিমিন শব্দ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বারবার আল্লাহর কাছে স্বীকার করতেছেন, যদিও নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু তিনি বারবার স্বীকার করে নিতেছে, আল্লাহ, আমি এই করে ফেলছি, আমি আল্লাহ এই করে হয়ে গেছে। নিজেকে
আল্লাহর দরবারে পেশ করলেন, অর্থাৎ অপরাধ হিসেবে তিনি অপরাধ হয়ে গেছেন। তিনি যে তো আল্লাহ পাকের আদেশটাকে তিনি অর্থাৎ আল্লাহর কাছ থেকে ইজাজত না নিয়ে তিনি চলে গিয়েছিলেন, হুকুম না নিয়ে। এই হুকুম না নেওয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের অপরাধের কথা আল্লাহর কাছে বলতেছে, সারেন্ডার করতেছে। এটা হযরত নবী আলাইহিস সালামের একটা গুণ, তারা আল্লাহর কাছে সারেন্ডার করতেন। যদিও নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, আল্লাহর সৃষ্টি জীবন্ত দুনিয়া থেকে আসা থেকে শুরু করে তাদের জীবনে কোনোদিন গুনাহ হয় নাই, অপরাধ হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদায় পড়ে দোয়াখানা করতে লাগলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যদি কোনোদিন মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাও, বিপদে পড়ে যাও, তাহলে তোমরাও সেজদায় পড়ে হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ো, আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচাই দেবে। দোয়া ইউনূস, জোরে কোন দোয়া, জোরে বলেন দোয়া। বিপদে পড়ে গেছেন, সেজদায় পড়ে দেয়া হযরত নূহ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের মতো সেজদায় পড়ে দোয়া ইউনূস পড়তে থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যখন সেজদায় পড়ে এই দোয়া পড়বেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তোমার এই বিপদ থেকে তোমার বাঁচাই দিবে। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, তখন আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। মাছেরে বললেন, মাছ সাবধান, আমার ইউনূসরে হজম করবি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে ওমানে নামিয়ে দিলেন, সাগরের পারে। যেই দিন তাকে সাগরের পারে নামাই দেওয়া হলো, সেই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আশুরার 10 তারিখ। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? এই আশুরার 10 তারিখের রহস্য আছে। এই শুহাদা কারবালা মাহফিলের বরকত আছে। আজকে বুঝাই দিয়ে যায়, যারা আইছেন তারাও বরকতওয়ালা, যারা দিছে ওরাও বরকতওয়ালা, যারা সহযোগিতা করছেন তারাও বরকতওয়ালা। আমি শেষ পর্যন্ত বুঝে যাবেন আজকে যে কি লাভ করছেন, আর যারা আসেনি তারা কি লস করছে, এটা বুঝে যাওয়ার দরকার। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউন তাকে ধাওয়া করছে ধরার জন্য। বনি ইসরাইলের 12টা কওম নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা করলেন, একেবারে সাগরের পারে চলে গেলেন। আহা, লোহিত সাগরের পারে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে মুসা নবী দেখলেন সামনে বিরাট জলরাশি, পিছনে শত্রুর বিরাট বড় বাহিনী। ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবী আলাইহিস সালামকে ধাওয়া করেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মারার জন্য। পিছনে বিরাট বড় সৈন্যবাহিনী, সামনে বিরাট বড় জলরাশি। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, কি করব আমি? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, তোমার হাতের যে লাঠি আছে, লাঠিখানা দিয়ে নদীর মধ্যে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিখানা নদীর ভিতরে আঘাত করলেন। সেই লাঠি আঘাত করার পরে হযরত মুসা নবী দেখলেন সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12টা দল, 12টা কমকে বললেন 12 দল 12টা রাস্তা দিয়ে রওনা হয়ে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা করলেন। ওই দিন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখে, আশুরা শরীফ। জোরে বলেন না মারহাবা? রহস্য আছে না নাই? যে এখন প্রশ্ন করে রাখতে পারেন, ফরিদে হুজুর আপনি রহস্য কেমনে পাইলেন? তাহলে আপনি আমারে বলেন, এই ঘটনা আশুরার 10 তারিখে না হইয়া 11 তারিখে তো হইতে পারতো, তো 10 তারিখে কেন ঘটাইলো? নূহ আলাইহিস সালামেরটা 10 তারিখ কেন হলো? হারুনটা 10 তারিখ কেন হলো? মুসা আলাইহিস সালামেরটা 10 তারিখ কেন হলো? সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ আগুনের মধ্যে ফেলাইছে নমরুদ, 40 দিন আগুনে। আল্লাহু আকবার। কতদিন? 40 দিন আগুনের ভিতরে আগুন জ্বলতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, বেটা ইব্রাহিম,
ইব্রাহিম রে, তুমি তোমার রবকে বলো আমি তোমার কাছে আসতে চাই। তোমার রব কতই না উত্তম রব, তোমার রব যেন আমার ইজাজত দেয়, আমি তোমার কাছে যাব, তোমারে খানা খাওয়াবো। আমি মা সহ্য করতে পারতেছি না বেটা। সন্তান রে, তাড়াতাড়ি তোমার রবকে তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি ইজাজত দেন। আল্লাহ ইজাজত দিলেন। ও ইব্রাহিম, তোমার মাকে বলো যেন তোমার কাছে যায়। আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখতেছে, ইব্রাহিম ডাক দিলেন আগুনের ভিতর থেকে, মা আমার রব ইজাজত দিয়েছে, আপনি চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে সন্তান সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিমও পুরে না, ইব্রাহিমের মাও পুরে না। যেই দিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন, আগুন একেবারে নিভে গেল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। রহস্য আছে না নাই? রহস্য আছে, খুব ভালো করে শুনে নেন। হযরত ঈসা রুহুল্লাহকে ইহুদিরা ধাওয়া করছে মারার জন্য। ইহুদিরা হযরত ঈসা রুহুল্লাহকে ধাওয়া করছে মারার জন্য, মেরে ফেলবে ঈসা নবীকে ইহুদিরা। ঠিক তখনই ঈসা রুহুল্লাহ দৌড়াইয়া একটা ঘরের মধ্যে চলে গেলেন। তিনি অন্দরমহলে পরিত্যক্ত একটা ঘরের মধ্যে চলে গেলেন। ইহুদিরা চিন্তা করলে এটা পরিত্যক্ত ঘর, কোন রাস্তা দিয়ে তিনি চলে গেলেন, কোন দরজা দিয়ে জানি না। আমরা যদি ঢুকি আর সে যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা মারা যাব। সবার তো জানের ভয় আছে, কেউ ভিতরে ঢুকতে চায় না। ইহুদিরা পুরা ঘরটা ঘিরে রেখে দিয়েছে। তাই ইহুদিরা বলতেছে, তুমি একজনকে বললো তুমি যাও, তুমি যেহেতু সাহসী আছো তো তুমি ঢুকো। তো সেই লোকটা হযরত ঈসা রুহুল্লাহকে ধরার জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সে যাইয়া দেখতেছে হযরত ঈসা রুহুল্লাহর ঘরের মধ্যে নাই। আমার আল্লাহ তাকে ফেরেশতাদেরকে মাধ্যমে চতুর্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। যেই দিন ঈসাকে চতুর্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আহা, বলেন রহস্য আছে না নাই? রহস্য আছে। এই জন্য সোহাদা কারবালা মুহররম ছোট করে দেখেন না। ভাবতেছেন মুহররমের মাস হয়েছে, আইসেই তো, এত ছোট করে দেখেন না। এটা ছোট করে দেখার সুযোগ নাই, রহস্য অনেক বিরাট। আমি তো কেবল কয়েকটা সিরিয়ালে বলছি, বাকিটা তো আর বলার সুযোগ নেই, কয়েকটা মাত্র সিরিয়ালে বলছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ যেদিন বেঁচে গেলেন মুহররমের 10 তারিখ, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আসমান থেকে দুনিয়াতে নামবেন। আসমান থেকে দুনিয়াতে নামার পরে তিনি হেরেমে আসবেন। হেরেমে আসার পরে তিনি নামাজে দাঁড়াবেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবেন না, তিনি এই উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন। কিন্তু আশ্চর্য, যেই মাহদী কারবালাকে, যেই মাহদী কাবা শরীফে ঈসা রুহুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই মাহদী তিনি হুসাইন হাসানের বংশধর হবে। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য এখানেও আছে। রহস্য কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কয়জন বেটা জীবিত ছিল? একজন। ইমাম হাসান, ইমাম হুসাইন 2 রক্ত, 2 জনের ভিতরে একজন সন্তান, ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে ছিল, তার নাম জয়নুল আবিদিন। জয়নুল আবিদিনের বেটার নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকেরের বেটার নাম ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটার নাম ইমাম মুসা কাজেম। এইভাবে বংশ 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 হয়ে হযরত ইমাম মাহদী হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে দুনিয়াতে আসবে। নবী বললেন, উম্মত তোমরা শুনে রাখো, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদীর নাম হবে মুহাম্মদ, কিন্তু পরিচয়
যেই হবে ইমাম মাহদী হিসাবে, সে দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করেছি, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহদী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে, আমি রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রহস্য কথা কন না কেন? রহস্য। ইমাম মাহদী কোন রক্তে? হাসানি হুসাইনি। কথা কন না কেন? হাসানি, জোরে বলেন হাসানি। আবার ইমাম হুসেন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখ। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ইউনূস আলাইহিস সালামকে 10 তারিখে আল্লাহ খালাস দিলেন, মুক্তি দিলেন। নূহ আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। মুসা আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ঈসা রুহুল্লাহকে 10 তারিখে মুক্তি দিলেন। কিন্তু আমার রাসূলের আওলাদের বেলায় 10 তারিখে মুক্তি হলো না, তিনি বরং কুরবানি হলেন। রহস্য? হ্যাঁ আছে। কি আছে এটা বুঝাইতেছি পরে। এই রহস্যের জায়গা রেখে গেলাম। এই মাহফিল কত দামি পরে আসতেছি। রমজান মেঘবাসী, মুন্সিগঞ্জবাসী, সাইয়েদুনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসে আছেন। তিনি কোলের মধ্যে নিয়ে আছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তখন কেবলমাত্র শিশু, আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় ইমাম হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছে। ছোট মানুষ, আহা, নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। আল্লাহর নবী হযরত ইমাম হোসেনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলতেছে, হুজুর আপনি কি হুসেনকে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে, আমি রাসূল তাকে মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল ডেকে বলল, হুজুর যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি শুনে নেন, আপনার হুসাইনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে। ওগো রাসূলুল্লাহ, শুনে নেন, আপনার হুসাইন মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করে দিবে। হুজুর আপনি যদি চান তাহলে আমি কারবালা থেকে আপনার হুসাইনের শাহাদাতের যে স্থানে শহীদ হবে সেই স্থানের মাটি নিয়ে আনতে পারি। জিবরাইল আমিন চলে গেলেন, মাটি নিয়ে আসলেন। মাটি এনে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের, এই মাটি আপনাকে দিলাম, এটা কারবালা, যেখানে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। এই মাটিখানা নিয়ে নবীজি আর ধৈর্য ধরতে পারেন নাই। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মহাব্বতে পড়িয়া সেই সময় রহমতের নবীজি ইমাম হুসাইনের মায়ায় নবীজি কেঁদে ফেললেন। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে নবী কাঁদে, কিন্তু হাতের মধ্যে একটা শিশি দেখা যায়। এই শিশির ভিতরে মাটি রক্তে রঞ্জিত, রক্তবর্ণ ধারণ করে আছে। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কাঁদে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন, হুজুর আপনি কাঁদেন কেন? কান্নার রহস্যটা কি, ভেদ কি বলবেন নি? নবীজি ডাক দিয়ে বলেন, সালমা রে, জিবরাইল আমিন এসেছিল, আমি যাকে কোলে নিয়ে আদর করতেছি, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে 10ই মুহররমে আমার হুসাইনকে নির্মমভাবে আমার পথভ্রষ্ট উম্মতটা শহীদ করে দিবে। আমার হুসাইনের শাহাদাতের মাটিগুলি কারবালা থেকে জিবরাইল আমিন এনে আমার হাতে দিয়েছে। ওরে সালমা, এই মাটির শিশি আমি তোমার হাতে আমানত দিলাম। যদি কোনোদিন তুমি দেখো এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, সালমা, সেই দিন বুঝবো আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। যেই দিন এই মাটি রক্তে রঞ্জিত হবে, সালমা রে, সেই দিন
তুমি বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ। তোমার হাতে এই মাটিগুলি আমানত দিলাম। আহা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেটা আগেই জানিয়ে দিলেন। তাও 10ই মুহররমে শহীদ হবে, রহস্য অনেক বিরাট। আল্লাহু আকবার, রহস্য অনেক বিরাট বড় রহস্য। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জহর খাওয়ানো হলো, ওনার বিষ প্রয়োগ করা হলো ওনার শরীরে। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইমাম হাসান, দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইতো। নানার পরিপূর্ণ চেহারাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। চেহারা বিষ প্রয়োগ করার পরে চেহারা সবুজ হয়ে গেল, শরীর এই চামড়াগুলি সবুজ বর্ণ ধারণ করলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাই হুসেনকে ডেকে নিয়ে আসো, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে, আমার হুসেনকে তোমরা ডেকে নিয়ে আসো। লোকেরা ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হুসাইন ভাইয়ের পাশে ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ভাইজান, শরীর আপনার সবুজ বর্ণ ধারণ করছে, আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কে বিষ পান করাইলো? একটা বার আপনি তার পরিচয় আমাকে দিয়ে যান। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই হুসাইন রে, নানা আমার বহু বছর আগে বলেছিলেন আমি হাসান জহরে শহীদ হয়ে যাব। আমার ছোট ভাই, তুমি শহীদ হয়ে যাবা কারবালায়। ভাইরা, আমার পালা এসে গেছে। হুসাইন, ক্ষমা করে দাও আমারে, কলিজার টুকরো ভাই আমার। ছোট্টকাল থেকে নানার কোলে আমরা বড় হয়েছি, মদিনায় ঘোরাফেরা করেছি, একই সাথে রসুল পরিবারে বড় হয়েছি। আজকে আমার বিদায়ের পালা, আমার চলে যাওয়ার পালা। ভাই হুসাইন রে, বিদায় আমাকে দাও। আমি শহীদ হয়ে যাব জানি, কিন্তু দুটো ওসিয়ত করে দিয়ে যাই। হুসাইন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আর আমি এটা জানি, রওজা শরীফের পাশে দাফন করতে গেলে কিছু লোকেরা বাধা প্রয়োগ করতে পারে, আমাকে তারা চাইবে না আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করা হোক। আমি জানি এই সময় তুমি রাগান্বিত হবে, মদিনার ভিতরে রক্ত ঝরতে পারে। আমি হাসান তোমাকে ওসিয়ত করে গেলাম, এই জমিনে আমার নানা ঘুমিয়ে আছে। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, এটা হারাম। আমার কলিজার টুকরো ভাই, ওই সময় কিন্তু তুমি তলোয়ার চালাবে না, রক্তপাত করবে না নানার জমিনে। তুমি ওই সময় যেন তোমার তলোয়ার বের না করো, রক্তপাত যেন না হয়। পাশে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ইমাম হাসানের শাহাদাতের সময় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসেছিলেন, তিনিও কান্না করতেছিলেন। আর ওই সময় ইমাম হাসান ডাক দিলেন, ভাইরে, যদি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করার অনুমতি না দেওয়া হয়, তাহলে তুমি আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার নানার কলিজার টুকরা আমার মা রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। ভাইরে, তুমি কিন্তু এই মদিনায় রক্তপাত করবা না। আমি তোমার ওসিয়ত করে দিয়ে গেলাম, ভাইরে, তোমার জন্য দোয়া করে গেলাম। আমি জানি জহরে শহীদ হয়ে যাব, তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। আমার আব্বাজানকেও হত্যা করেছে, আমাকেও হত্যা করলো, এরপরে কিন্তু তোমার পালা আসবে। ভাই, ওই কঠিন সময় তুমি ধৈর্য ধারণ করবে, সাবধান তুমি যেন ধৈর্য হারা না হও। ভাইয়ের কোলের মধ্যে কালেমা পড়তে পড়তে ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহা সবাইকে নিয়ে রাসূল কারীমের রওজা শরীফের পাশে চলে গেলেন কবর খনন করার জন্য। আমার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমার ভাইকে দাফন করব। ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম, এই শুনে যান, ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম লোকজন নিয়ে
লোক লাশ করে নিয়ে এসে বলল, হুসাইন তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। কি বুঝলেন? তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। রাসূলের রওজার পাশে ইমাম হাসানের কবর হবে না। যদি কবর দিতে চাও তাহলে এখানে যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করলেন টান দিয়ে। ঠিক ওই সময় মদিনার সাহাবীরা তলোয়ার টেনে বের করছে। হযরত আবু হুরায়রা তলোয়ারের হাত ধরে ইমাম হাসান হুসাইনকে বললেন, ও নবীর আওলাদ, কলিজার টুকরো রাসূলের আওলাদ, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? আপনার ভাই বলেছিল এই মদিনায় নানা ঘুমিয়ে আছে, এখানে যেন রক্তপাত না হয়, কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছে, এখানে যেন কোনো রক্তপাত যুদ্ধ বিগ্রহ না হয়। আপনার ভাই আপনাকে ওসিয়ত করেছে যদি এখানে কবর না দিতে দেওয়া হয় তাহলে তার মায়ের পাশে জান্নাতুল বাকিতে যেন তাকে কবরস্থ করা হয়। আহা, হযরত ইমাম হুসাইন তলোয়ার ঢুকিয়ে ফেললেন, ভাইকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেয়া হলো। কি বুঝলেন? মারওয়ান এখনো আছে, তখনও ছিল। কথা বল না কেন? ঠিক কি না? মুসলমান তো এখনো আছে, তখনও ছিল। মারওয়ান তো কোনো হিন্দু না, মারওয়ান খ্রিস্টান না, মারওয়ান ইহুদি না, মারওয়ান ছিল মুনাফিক। কথা বল না কেন? মারওয়ান ছিল মুনাফিক। মুখে তার দাড়ি ছিল, মাথায় তার পাগড়ি ছিল, জবানে কালেমার বলেছিল, মাহে রমজানে রোজা রাখতো, হজের সময় হজ করত, নামাজের সময় মসজিদে নববীতে নামাজ পড়তো। কিন্তু ইমাম হাসানের সাথে দুশ্মনির কারণে মারওয়ানের জিন্দেগি বরবাদ হয়ে গেল। কি বেহেশতের সার্টিফিকেট দিতে পারবেন? এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয়েছে যে মারওয়ানরে বেহেশতের সার্টিফিকেট দিবে? কোন বাপের বেটার জন্ম হয়েছে ইয়াজিদরে জান্নাতের সার্টিফিকেট দেবে? দেখান তো, দেখান আপনি, তারা সারা দুনিয়াতে দেখান। বল হুজুর কোন দলিলে? এক দলিলে, এক দলিল। আল্লাহ রসুল মুস্তাদরিক হাকিম লিসহিহাইন একটা হাদিস লিখছেন, ইমাম হাকিম। আল্লাহ রসুল বলে, রে আমার উম্মত, তোমরা যদি রুকুনে কাবা, কাবা শরীফে যে রুকুন আছে, এই রুকুনের ভিতরে যদি তুমি নামাজ পড়ো, এই রুকুনে যদি তুমি রোজা রাখো, নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে ওই রুকুনেই যদি সেজদা হালতেও তুমি মারা যাও, অথবা ইবাদত করতে করতে যদি তুমি মারা যাও, তারপরেও তুমি জান্নাতে যেতে পারবে না। কোন কারণে? এক কারণে, ওহুয়া মুবগিদু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের বংশের সাথে, আওলাদের সাথে, আহলের সাথে যদি তোমার হিংসা থাকে, যদি তোমার দুশ্মনী থাকে, যদি তাদেরকে তুমি বিদ্বেষ রাখো, তোমার অন্তরে তাদের প্রতি মহব্বত না থাকে, তুমি কাবার রুকুনে নামাজ পড়বে, রোজা রাখবে, ওইখানে মারা যাবে, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলের আহলের সাথে দুশ্মনীর কারণে। এই জন্য ইয়াজিদ আর মারওয়ানদেরকে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে যাবে তারা রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। আর কেউ যদি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেই চায় তাহলে তার দুনিয়াও শেষ হবে, মরণও শেষ হবে, কবর শেষ হবে, হাসরও ধ্বংস হবে, তার জিন্দেগি মিথ্যা হবে। কথা বলেন ঠিক না বেটে? আপনাকে দিন বুঝে যেতে হবে, ইমান বুঝে যেতে হবে। এই জন্য মাহফিল দামি। এক কারণে মাহফিল দামি, আজকের এক কারণে মাহফিল সম্মানিত। মনে রাখবেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকে আমাদের কারণে এই মাহফিলের দাম বাড়ে নাই, বরং শুহাদা কারবালার কারণে আজকের মাহফিলে আমাদের দাম বাড়ছে। প্রিয় রমজান মেঘবাসী, খুব মনোযোগ দেবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশ্মনী কিন্তু ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই, দুশ্মনীটা হযরত ইমাম হাসান থেকে শুরু হয়েছে। ইমাম হাসানকে শহীদ করা হলো, কিন্তু ইমাম হাসান বলে যান নাই আমার কে বিষ প্রয়োগ করিয়েছে। শুধু এতটুকুন বলেছিলেন ইমাম ইবনু ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ,
তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন, শুধু এতটুকুনি বললেন, ভাইরে কে বিষ প্রয়োগ করেছে আমি জানি, কিন্তু আমি তার নাম দুনিয়াতে বলবো না, কারণ দুনিয়ার কোনো আদালতে আমি হাসান তার বিচার চাই না। এই বিচারটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আহা, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নেব। বলেন তো, মেশরের মাঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সেই দিন যদি কারো বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যা, বলুন তো তাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবে? কে তোরাবে তাদেরকে আল্লাহর কাছ থেকে? তাদের আক্রোশে বলে, হুজুর কারণ কি? আল্লাহ রসুল নিজে তার দন্ত মোবারক শহীদ হয়েছে এই কালেমার জন্য। শুধু আল্লাহর নবীর দন্ত শহীদ হয় নাই, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন এই কালেমার জন্যে। তিনার চাচাতো ভাই হযরতে জাফর মুতার প্রান্তরে কাফেররা তার দুইটা হাত কেটে ফেলেছিল কালেমার জন্যে। হযরতে আলী নির্মমভাবে তাকে নামাজরত অবস্থায় শহীদ করা হলো এই কালেমার জন্যে। হযরতে ইমাম হাসানকে নির্মমভাবে বিষ প্রয়োগ করা হলো এই কালেমার জন্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্যে। ইমাম হুসাইনের বেটা হযরত আলী আকবর আলী আসগার শহীদ হয়ে গেলেন কারবালায় কালেমার জন্যে। ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্যে। হযরতে ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা, নবীজির নাতনি, তার 5টা সন্তান কালেমার জন্য কারবালায় শহীদ হয়ে গেলেন। তার 5টা সন্তান হযরত আব্বাস আলামদার শহীদ হলেন কালেমার জন্য কারবালায়। এইভাবে 80, 70 জন 72 জনের মতো মানুষ কারবালাতে রসুল পরিবারের সন্তান শহীদ হয়ে গেলেন। আহা, মুসলিম বিন আকিল এই কালেমার জন্যে কুফা নগরে শহীদ হয়ে গেলেন। মুসলিম বিন আকিলের 2টা এতিম সন্তান এই কালেমার জন্যে কারবালায় শহীদ। বলেন তো, রসুল পরিবারের সূর্য সন্তানগুলি কালেমার জন্য শহীদ হয়েছিলেন, কারণ কি? রহস্য কি? শুধু রহস্য, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদার মধ্যে পড়ে বলবি, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার দন্ত শহীদ হয়েছে তোমার দ্বীনের জন্য, আমার সন্তান আমার আওলাদ শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার জামাতা শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার চাচা শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার চাচার বক্ষ ফেরে কলিজা বের করে চিবি হয়েছে দ্বীনের জন্য, আমার চাচা আমির হামজার কান নাকগুলি হাত পা কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে উহুদের ময়দানে দ্বীনের জন্য, আমার চাচাতো ভাই জাফরের 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে দ্বীনের জন্য, আমার আব্বাস আলামদারকে কারবালায় তার 2টা হাত কাটা হয়েছে দ্বীনের জন্য, তাকে শহীদ করা হয়েছে দ্বীনের জন্য, আমার হুসাইন শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার হাসান শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার আলী আকবর শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার আলী কাসেম শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার ছোট্ট আমার বংশ আলী আসগার শহীদ হয়েছে কালেমার জন্য। আমি রসুলের বংশের কত সন্তানরা শহীদ হয়েছে কালেমার জন্য। আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমার দাঁত থেকে শুরু করে আমার বংশ বহুজন শহীদ হয়ে গেছে কালেমার জন্য। তোমার দ্বীনের জন্য আল্লাহ সেজদায় পড়ে গেছি। আল্লাহ, সেই শাহাদাতগুলি আজকে জমা করেছি। আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ, রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহ ডাক দেবে, হাবিব যান যান, মাথা ওঠান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, 2 হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই মাহফিলের দাম আছে না নাই? এই মাহফিল আমাদেরকে কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়া দিবে। তাহলে বলেন, এই মাহফিল চলবে কি চলবে না? হবে কি হবে না? বেশি বেশি হবে। কেউ বেদাতের ফতোয়া দিল, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি দেয়? এই কথা কর না কেন? হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? এই মাহফিল চলবে,
সেই নবীর দুরূদ ও সালামের জমিনে। রমজান মেঘবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, অত্যন্ত দামি কথা। হাসরের ময়দানের মালিক হলো আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি হলাম দিনের মালিক। কোন দিন? আমি সেই দিনের মালিক, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, হাসরের মালিক আমি আল্লাহ। কিন্তু হাবিব আমি আপনাকে মাহরুম করি নাই। আপনি আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, আমি হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী হাসরের ময়দানের শাফিউল মুজনিবিন। আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাউজে কাউসারের পানি সৃষ্টি করনেওয়ালা, আর আপনি নবী হলো বন্টন করনেওয়ালা। আমি জান্নাত বানানেওয়ালা, আর আপনি জান্নাতে নেনেওয়ালা। এই কথা কম না কেন? আল্লাহু আকবার। আজকে আমার দেশের মৌলবীকা রসুল পিয়ন, কি বলেন? হ্যাঁ, খালি নাউজুবিল্লাহ, খালি নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে যারা সরকারি চাকরি করেন বলেন তো, পিয়ন বাংলাদেশের কোন শ্রেণীর চাকরি কর্মকর্তা বলেন? সর্বনিকৃষ্ট না? চতুর্থ শ্রেণী। কোন শ্রেণী? তাই একজন আলেম মাদ্রাসায় পড়িয়া রসুলকে পিয়নের সাথে তুলনা দেওয়া, মানুষ ও গরু, ও গরুর সাথে তুলনা করলে গরু কবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি খাই কিন্তু বেঈমানি করি না। কথা কন না কা? বিড়ালের সাথে তুলনা দিলে বিড়াল কবে আমি বেঈমানি করি না। আমি খাই কিন্তু আপনার বাড়ি ইঁদুর মাইরে তারপরে খাই, আমি বেঈমানি করি না। কন্যা মারহাবা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনি বুঝেন হাসরের ময়দানের মালিক আল্লাহ, কিন্তু শাফিউল মুজনিবিন আমার নবী। আরশে আজিমের মালিক আল্লাহ, কিন্তু মাকামে মাহমুদওয়ালা আমার নবী। হাউজে কাউসারের সৃষ্টি করনেওয়ালা, কিন্তু পানি পেনেওয়ালা আমার নবী। জান্নাতের সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ, কিন্তু দেনেওয়ালা আমার নবী। একসাথে কন্যা মারহাবা। হ্যাঁ, হেরে বানাইছে পিয়ন, বিশ্ববিখ্যাত শাইখে মাদানি। এরা যদি মাদানি হয় তো শয়তানি কেডা? কথা কন না কেন? এটা যদি মাদানি হয় শয়তানি কেডা? শয়তানও লজ্জা পায়, চিন্তা করে বাপরে বাপ, ও তো আমার সাথে বড় সিটার। শয়তানও ডরায় যে আমার সাথে বড় সিটার, ও আমার ছাড়াই গেছে। আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, কিন্তু সিটারই করি নাই। ও 60 বছরের জিন্দিগি পাইয়া পিছনে মাদানি লাগাইয়া আল্লাহ রসুলের ইজ্জতের সম্মানের চাদর ধরে টানাটানি করিয়া নবীরে চতুর্থ নিয়া সরকারি চতুর্থ কর্মকর্তা বানাই এর ভিয়ন বানাই দিছে, যা আমি শয়তানও জীবনে কল্পনা করি নাই। যা আমার সাথে চতুর্থ ডিগ্রি কল্পনা ও করে দিছে, ওর কাছে গেলেও আমার পাপ হয়ে যাবে। এটা শয়তানও ডরায়। কষ্ট হইতেছে আপনাদের না? 10ই মুহররম। কত মুহররম? রহস্য। আসতে কর না কেন? জোরে বলো রহস্য। হ্যাঁ, রহস্য আছে। নবীজি জানতেন যে এই 10 তারিখে আমার হুসেন শহীদ হবে। কে হুসেন 11 তারিখে শহীদ হইতে পারতো না? 9 তারিখে হতে পারতো না? তো 10 তারিখে আল্লাহ করিলেন, কারণ কি? রহস্য তো আছে। এই জন্য আমরা ভাগ্যবান বলে হুজুর কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রসুলকে ঈমান মনে করি, আর আহলে বাইতকে ভালোবাসা মনে করি, সাহাবায়ে কেরামকে তাজিম মনে করি। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান খুব মনোযোগ দেবেন। কারবালার আলোচনা কি করে আমি করলে আপনারা বুঝবেন আমি জানি না, তারপর আপনাদেরকে মুসলমান বেঈমান বোঝানোর জন্য কারবালায় নিয়ে যাই। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়েন।
এখনো তো সেই কারবালা আছে, এখনো সেই ফোরাত নদী প্রবাহিত হয়েছে। পৃথিবীতে 4টে নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী, আর একটা আমদরিয়া, আর একটা নদীর নাম এই মুহূর্তে আমার মনে নাই। 4টি নদী আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, তার একটা নদীর নাম ফোরাত। আহা, এই ফোরাত নদী নিয়ে সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে, এই ফোরাত নদী একদিন শুকায় যাবে। সারা ফোরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। সেই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, এই যুদ্ধটা মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধ। পৃথিবীর প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা বাড়ি এই যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকজন ব্যক্তি যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। ওই একজনই হবে পাক্কা ঈমানদার। জোরে বলা যাবে কে মারহাবা। যে ওই সম্পদের লোভ করবে না সে বেঁচে যাবে। কয়জন বাঁচবে? শতকরা। বর্তমান যদি লাগে যায়, ওই স্বর্ণের পাহাড় যদি এখন ভেসে ওঠে আগামীকাল, তাহলে আগামীকাল থেকে যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবী যুদ্ধে ছড়িয়ে যাবে, মহাযুদ্ধ হবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 792 কোটি মানুষ মারা যাবে, মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে সারা পৃথিবীতে। বর্তমান সিচুয়েশনে 800 কোটি মানুষের ভিতরে 792 কোটি মানুষ মারা যাবে, মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে। তাহলে যুদ্ধটা কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন, চিন্তা করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কন না, ঠিক কিনা? ডরাননি আপনারা? কাজে করার সময় তো ডরান না। নিজের জমি নিয়ে ঝগড়া তখন ভয় পান না, সন্তান নিয়ে ঝগড়া ভয় পান না, নিজের দলের নিয়ে ঝগড়া ভয় পান না। নিজের দলের জন্য জীবন দিতে চলে যান, নিজের এলাকার জন্য জীবন দিতে চলে যান, বংশের জন্য জীবন দিতে চলে যান, তখন জীবনের মায়া করেন না। কিন্তু মসজিদের মধ্যে বসে আমার রসুলের ইজ্জতের যখন আঘাত হয়, তখন আপনি মুখ বুজে কুলু বেটে বসে থাকেন। আপনার মতো মুনাফিক মুসলমান দিয়ে আল্লাহ 4 পয়সাও কাজে লাগবে না। কথা কন না, ঠিক কিনা? মুসলিম হলে মুসলমানের মতো হন, মুনাফিক হয়ে না, মুনাফিক হয়ে না, মুনাফিক হয়ে না, মুসলমান হন। বুকে হাত দিয়ে বাপের কোন বেটা পৃথিবীতে জন্ম হয়েছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জান্নাতের সার্টিফিকেট দিবে? দেখান আমাকে, দেখান একজনকে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মারজানার বেটারে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো কেটা আছে? অথচ এই বেটা নামাজও পড়েছে, নামাজ পড়েই তো গভর্নর হাউসে, গভর্নর মসজিদে নামাজ পড়েই তো সে খতিব ছিল, প্রত্যেক জুমাতে নামাজ পড়াইতো। দেখান আপনি আমাকে তার কালেমা, তার ঈমান, তার জিকির, তার হজ, তার রোজা, তার ইবাদত, তার কোরআন, তার তেলাওয়াত, কোনো কিছুই তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণ সে রসুলের আওলাদের সাথে বেঈমানি করেছে, তার রসুলের আওলাদকে কষ্ট দিয়েছে, দুশ্মনী করেছে। রসুলের দুশ্মন হওয়ার কারণে তার জিন্দেগির ঈমান, আকীদা, বিশ্বাস আর নামাজ, রোজা, জিকির, ফিকির তাকে জান্নাতে নিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেন কোনোদিনও তাকে জান্নাতে নিতে পারবে না। সে মুনাফিক, সে দুশ্মনের রসুল। কথা বল ঠিক যাবে। ঈমানদার হন, মুসলমান হন, মুসলমান হয়ে তারপরে কবরে যান, মুসলিম হয়ে কবরে যান। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে যান। এই জন্য আল্লামা ডাক্তার ইকবাল সব জবাব এক শিকুয়াতে দিয়ে দিছে। মগজ কোরআন
রুহে ইমা জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কাজী নজরুল তার বাংলা লিখে দিলেন এইভাবে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, জান্নাতে যাইতে হলে রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এই ঠিক আছে কোনকা? যদি বেঠিক হয়ে থাকে তো কারো বাপের বেটা থাকলে আমার সামনে এনে দাঁড়া করাম, একটু সারা হয়ে যাক। রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় নাই বলে সাহাবীরা না, তাও পারবে না, তাও পারবে না। সাহাবী, তাবিঈ, তাবে তাবি, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, আউলিয়া, আতকিয়া, নুজামা, নুকাবা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, মুসলমান, সাধারণ, অসাধারণ, আলেম, উলামা, জেনারেল, যাই বলুক, আবেদ, জাহেদ, কেউ না রাসূল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের সামনে দাঁড়াইতে হবে, মেশরের মাঠে আরশে মুআল্লার সামনে তাকে দাঁড়াইতে হবে, আর আরশে মুআল্লার সামনে দাঁড়াইলে আমার রাসূলের সামনে দাঁড়াইতে হবে। হাউজে কাউসারে যাইতে হলে আমার রাসূলের সিল লাগবেই। কথা কন না, রাসূল ছাড়া কেডাই জান্নাতে যাবে? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, মগজ কুরা রুহে ইমা জানে দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, কোরআনের মগজ, কোরআনের সারমর্ম নির্যাস, একেবারে সারমর্ম। সারমর্ম বুঝছেন নি? হাকিকতের হাকিকত, ভেদর ভেদ। আপনারাই পারমাণবিক বোমার কথা শুনছেন না? সারা জীবন পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা রাশিয়া বানাইছে, ওই আমেরিকা বানাইছে, ওই আপনার চীনে বানাইছে, উত্তর কোরিয়া বানাইছে, পাকিস্তানে বানাইছে, ভারতে বানাইছে, এরপরে আপনার ইসরায়েলে বানাইছে, এরপরে আপনার ওই জার্মানি বানাইছে, ফ্রান্সে বানাইছে। এরা পারমাণবিক বোমা তৈরি করছে। এখানে সবাই ডরায় যে না জানি কোনটা মেরে দেয়। তা পারমাণবিক বোমা যার যেই দেশে আছে সেই দেশের সবাই ডরায়, না জানি কোনটা ভুরুত করে মেরে দেয়। একটা মারার সাথে সাথে বাংলাদেশে বেশি মারা লাগবে না, একটা বোমা মারলে পুরা বাংলাদেশ তামা তামা হয়ে যাবে। 18 কোটি মানুষ মনে করেন যে আধা ঘন্টার ভিতরে শেষ, যুদ্ধ করা লাগবে না, ফালায় বাসার রাস্তা পাবেন না, বঙ্গোপসাগরে যাওয়ার টাইম পাবেন না, মাটির নিচে ঢুকারও সুযোগ পাবেন না। একটা মারবে মাত্র, একটা, বেশি মারা লাগবেন না, একটা খালি ঢাকা শহরে মেরে দিবে, শেষ। ফালানোর রাস্তা খুঁজে পাবেন না। কোন গর্তের মধ্যে ফালাবেন? বাংলাদেশে তো গর্ত নাই, মাটি খুঁজলেই 10 হাত গেলেই খালি পানি পাওয়া যায়, 10 হাত ঢুকলেই পানি, তো ফালানোর রাস্তা নেই। তো মেঘনা নদীর ভিতরে ফালাবেন, নদীও শুকাই যাবে না। বোমার এত তেজস্ক্রিয়তা, বলে হুজুর বোমা বানায় কি দিয়া? বোমা বানানোর মেন যন্ত্রের নাম হচ্ছে ইউরেনিয়াম। একটা পারমাণবিক বোমা বানানোর জন্য কয় কেজি ইউরেনিয়াম আসলে লাগে জানেন? এই যে এদের ভিতরে যদ্দূর আছে তদ্দূর, এই বাটির ভিতরে যদ্দূরই লবণ আছে, আর ওই যে ভিতরে আপনারা দেখেন লবণ পরিমাণ বেশি লাগবেন না, লবণ পরিমাণ হলেই চলবে। এতটুকুন ইউরেনিয়াম হলে একটা বাংলাদেশ শেষ হয়ে যাবে। তাহলে আপনি বুঝেন তো ওই ইউরেনিয়ামের ভিতরে শক্তি, এত বড় তেজস্ক্রিয়তা দিছে কে? আসতে কোন কেন, ডরান না, ভয় পান না, আরো জোরে বলেন কে দিছে? না বুঝলাম কে দিছে? বুঝে বুঝে কন, শুনে শুনে কন, শিখে শিখে কন, কে দিছে? তা সামান্য ইউরেনিয়ামের ভিতরে যদি আল্লাহ এত পাওয়ার দিয়ে থাকে, এটা আল্লাহর ক্ষমতা, তাহলে রসুলের রেসালাতের পাওয়ার কত? কি বুঝেন নাই কথা মনে হয়? তো রসুলের সম্পর্ক, নবীজির ইজ্জত, নবীর পাওয়ার রে এত ছোট করে দেখেন কেন? কারণটা কি? এত লজ্জা করে কেন? শরম করে কেন? নবীজির শানকে মানকে ছোট ছোট করে দেখেন, লজ্জা করে কেন? আপনি আবার কি তার মৌলবী? কোথার থেকে ভরছেন? কি ভরছেন ছাতা? আপনার পড়ার ভিতরে আপনার সার্টিফিকেট দিয়ে হবে নাকি যদি রসুলের শানই গাইতে না পারেন? কথা কর না কেন? আপনার ভরা লাগে তো হবে নাকি? পাগল সেচ্ছে না, ঠিক আছে, এইটাই ঠিক আছে। দলিল লাগে না, দলিল ছাড়া রসুলকে ভালোবাসতে হবে। কথা কন না কেন? ঠিক কিনা? মাত্র সামান্য ইউরেনিয়াম, সামান্য একটু দিয়ে একটা বাংলাদেশ শেষ করা যায়, টাইম লাগে না, খালি মারিয়ে দিবে ধপাত করে শেষ।
খালি বাংলাদেশ না, পৃথিবীর যে রাষ্ট্রই বলা কি রাষ্ট্রই শেষ। 100 বছর পর্যন্ত ওই অঞ্চলে খালি ল্যাংরা কানা বুবা করা তৈরি হইব। হ্যাঁ, 100 বছর পর্যন্ত ল্যাংরা কানা বুবা লুলে, বাচ্চা জন্ম নেব লুলে। এটা পারমাণবিক বোমা, এর লেগে ডরায়, আমেরিকা ডরায়, রাশিয়ার সাথে যুদ্ধ বাধায় না, না যদি ওর কাছে পারমাণবিক বোমা বেশি, আমরা যদি সেদিকে মাইরে দেশে আসি, এই জন্য বাধায় না, দূরে থাকে। এই শোনেন, ওয়াজ আমার শেষ, এগুলি বোঝাটা আমাদের জরুরি। রহস্যের রহস্য আছে, ভেদের ভেদ আছে, মারিফতের মারিফত আছে। এই জন্য সাহাবী রসুলের সাহাবী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়াইলেন সকালবেলা ফজর পড়ে। হযরতে ইমাম মানাবি আত-তাসির শরহে জামি সগীরের মধ্যে হাদিসখানা লিখছেন। ইমাম মানাবি রহিমাহুল্লাহ এই হাদিসখানা লিখছেন। হাদিস আল্লাহ রসুল বলতেছেন, হে জায়েদ সকালবেলা কেমন কাটে? বলি ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ ইমানের সাথে কাটে। ওরে জায়েদ, তোমার ইমানের হাকিকত কি? হাকিকতের হাকিকত আছে, ভেদেরও ভেদ আছে, রহস্যের রহস্য আছে। তোমার হারেস, তোমার ইমানের হাকিকত কি? বলে কান্নি আনজুরু ইলা আরশি রব্বি বারিজান। ইয়া নবী আল্লাহ, আমার ইমানের হাকিকত হলো আমি এইখানে আপনার সামনে দাঁড়াইয়া আরশে মুআল্লা দেখতেছি। কে আসতে হয় কেন? ডরাইতেছেন নাকি আপনারা? আর জোরে বলেন, জোরে। নবীজির সাহাবী যদি রসুলের সামনে দাঁড়াইয়া নবীর উপরে ইমান আনিয়া, রসুলের উপরে একিন আনিয়া, নবীর উপরে বিশ্বাস করিয়া, নবীর উপরে ইমানদার হইয়া, ইমানওয়ালা হইয়া, ইমানের দৌলত নিয়া, নবীজির দেওয়া ইমান দিয়ে যদি আল্লাহ রসুল আল্লাহর আরশে মুআল্লা দেখতে পায়, তাহলে যার প্রতি ইমান আনার কারণে সাহাবী আরশে মুআল্লা দেখলো, সেই ইমানের মালিক, ইমানের সাহিব রসুল করিমের নজর মুবারকের পাওয়ার কেমন হতে পারে? এই জন্য আমরা সুন্নিরা পৃথিবীর যেখানে দাঁড়াইয়া সালাম দেই, সেই সালাম আমার নবী নিজে দেখে এবং শোনে। মানে আপনার বিশ্বাস হইলে হইবে, না হইলে না হইবে, বিশ্বাস হইলে হইবে, না হইলে না হইবে। সাথে আপনার বিশ্বাস দিয়ে আর অবিশ্বাস দিয়ে সুন্নিয়ত চলে না। শুধু এতটুকুনি বুঝাইলাম। আরো যদি বুঝাইতে যায় তো আমার বিজ্ঞানের ভিতরে ঢুকতেই, বেশি ঢুকাঢুকির দরকার নেই। মোবাইলে যে আপনারা চিপ দেখেন না, মোবাইল দেখেন, মোবাইল এটির ভিতরে একটা ছোট্ট যন্ত্র আছে, এটা মাটি দিয়ে বানানো হয়। এই মাটি সব জায়গায় পাওয়া যায় না। এই জিনিসটা এটির ভিতরে সব মাটি না, কিন্তু সামান্য একটু যন্ত্র, এটা মাটি দিয়ে তৈরি করা হয়। সব জায়গায় মাটি পাওয়া যায় না, বিশেষ মাটি। এই মাটিতে দিয়ে আপনি মোবাইলে কত কিছু দেখতেছেন, ওরে বাপরে বাপ, সারা দুনিয়া আপনার হাতের ভিতরে। এখন মোবাইলে একদিন না ঢুকলে মনে হয় যে আমি দুনিয়াতেই নাই। কি কথা কর নাকি? ঠিক আছে না? মনে হয় যে দুনিয়াতেই নাই, যে কোনটা জানি মিস করলাম। বাপরে বাপ, সারা দুনিয়া মোবাইলের ভিতরে ঢুকাই দিচ্ছে। আপনি বুঝেন, বিজ্ঞান আপনারা হাতের ভিতরে দেখাই দিছে, হাতে দিয়ে দেখাইছে যে সামান্য একটু পাওয়ারের ভিতর কদ্দূর। আরে দুনিয়া আল্লাহর সৃষ্টি মাটির ভিতরে যদি পাওয়ার থেকে থাকে, তাহলে রাহমাতুল আলামিনের নবুয়তের পাওয়ার কত? তো সমস্ত নবীদের নবী, সৃষ্টির সাইয়্যিদ, হে মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, যার কালবের ভিতরে কোরআন নাজিল করলো, ইলম আল্লাহ ঢুকাই দিল, তার ইজ্জতের, তার ইলমের পাওয়ার কত হতে পারে? আপনি তার ইলম নিয়ে প্রশ্ন তুলতেছেন, নবী জানের দলিল কি? আরে বেটা, দলিল কবরে নিয়ে দিয়ে গিয়া ফেরেশতারা বাটাম চালান দিয়ে দলিল দিয়ে দেবেন। দলিল কি? উনি দলিল চায়, তুই মরে দেখ, ফেরেশতারা বাটাম চালান দিয়ে দলিল দিয়ে দিবেন। সারা কোরআন শরীফ রসুলের দলিল। কি কথা বল না? আপনি জিজ্ঞেস করেন, আমি তাহলে আলিফ লাম মিমের অর্থ করে দাও। তুমি এত দলিল চাও, তো আলিফ লাম মিমের অর্থ করে দাও, ইয়াসিন তহার অর্থ করে দাও, কাফ হা ইয়া আইন সাদের অর্থ করে দাও, আলিফ লাম রা এর অর্থ করে দাও, নুনের অর্থ করে দাও, কাফ হা ইয়া আইন সাদের অর্থ করে দাও। তুমি এত বুঝো, এত ভালো, তোমার সাইকেল এত ভরে, তোমার মাদানির এত ভরে, তুই অর্থ করে দাও। কেমন পর্যন্ত টাইম দিলাম, লুঙ্গি চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, জিন্দেগিতে অর্থ পাবা না। অর্থ তার কাছে, যার কাছে নাজিল করছে তার কাছেই অর্থ। রহস্য তার কাছে, ভেদ তার কাছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা। রহস্য আছে, কথা কন না কেন? রহস্য, জোরে বলেন রহস্য, জোরে বলেন রহস্য।
হ্যাঁ, যার কালবে নাজিল করছে সেই রহস্য জানে। আর আপনি এসে কইতেছেন রসুল জানে না, তো নবী জানে না, তো 14 গোষ্ঠী জানে। বুকা কোথাকার। ইমান কবে হবে জানি না, এই জন্য বিশ্বাস করলে রসুলকে বিশ্বাসের মতো বিশ্বাস করতে হবে, ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। হ্যাঁ, হত চাকরি বলে ঠিক না বেঠে। ও আর শেষ। হ্যাঁ, দুলাভাই খেপছে। রমজান বেগ শাহে মদিনা সুন্নিয়া মাদ্রাসা, মারহাবা কোন? এটা কোন জায়গা? পিছনে। ছাত্ররা আসেনি এখানে? আচ্ছা, ছাত্ররা থাক, আচ্ছা চলবো। এই ছাত্ররা আছে, এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক নাকি বলেন? বাড়িতে গাছ লাগান কে কে?